হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন টু অ্যান্ড টু ওয়ার্ডস? ওকে, আজকের ক্লাসে আমরা শিখতে যাচ্ছি টু এবং টু ওয়ার্ডসের ভিতরে পার্থক্যটা কী। প্রথমে জেনে নিই যে টু থেকেই টু ওয়ার্ডস যে প্রেপোজিশনটা সেটা এসছে। আমরা সাধারণত জানি যে প্রেপোজিশনটা কোনো একটা নাউনের অথবা ভার্বের আগে বসে। আজকে শেখাবো যদি কোনো একটা নাউনের আগে বসে তাহলে পার্থক্যটা কীরকম হয় টু এবং টু ওয়ার্ডসের। ওকে, টু যদি কোনো একটা নাউনের পরে বসে তাহলে টু এর অর্থ আসে কাছে, এ, দিকে, প্রতি, কে, এই কয়েকটি। আর যদি ভার্বের আগে আসে তাহলে আমি এর আগে বলেছিলাম তে অথবা জন্য, তখন সেটা হয়ে যায় ইনফিনিটিভ ভার্ব। ওকে, টু ওয়ার্ডসের অর্থ হচ্ছে দিকে, শুধুমাত্র একটি মিনিং দিকে। ওকে, এখন সাধারণত বেসিক পার্থক্যটা যেটি আছে সেটি আমি প্রথমেই বলে নিচ্ছি। সেটা হলো যখন কোনো একটা স্থানের আগে টু বসে তখন ওই স্থানটা নির্দিষ্ট থাকে, অর্থাৎ আমি যদি কোনো একটা স্থানে যেয়ে থাকি তাহলে একেবারে ওই জায়গাতেই যাচ্ছি, স্থানটা একেবারে নির্দিষ্ট থাকে। আর যদি টুয়ার্ডস হয় তাহলে স্থানটা কিন্তু নির্দিষ্ট থাকে না, অর্থাৎ আমরা অনেক সময় বলি যে ওই দিকে যাচ্ছি কিন্তু আসলে এক্স্যাক্ট ওই জায়গায় যাচ্ছি না, অনেকটা এরকম যে স্থানটা স্পেসিফিক থাকে না। ওকে, এক্সাম্পল দেখলে অনেকটা ক্লিয়ার হয়ে যাব, চলুন এক্সাম্পলটা দেখে ফেলি। প্রথমে বলছে আই এম গোয়িং টু দি কলেজ, অর্থাৎ আমি কলেজে যাচ্ছি। কলেজ এ, ওই এর জন্য টুটা আসছে, কলেজে যাচ্ছি, অর্থাৎ আমি কলেজেই যাচ্ছি, কলেজের আশেপাশে কোনো দোকানে বা কোনো একটা জায়গাতে আমি যাচ্ছি না। সো এক্স্যাক্ট কলেজেই যাচ্ছি, অর্থাৎ স্থানটা যেটা থাকবে এক্স্যাক্ট ওইখানেই যাচ্ছি এরকম বোঝাবে। পরেরটা দেখে ফেলি, আই এম গোয়িং টুয়ার্ডস দ্য কলেজ, অর্থাৎ আমি কলেজের দিকে যাচ্ছি। অর্থাৎ অনেক সময় আমরা বিকালে বলি যে আমি কলেজের দিকে যাচ্ছি, কেউ যদি আমাকে ফোন করে যে কোথায় যাচ্ছ, তখন অনেক সময় আমরা বলে ফেলি যে আমি কলেজের দিকে যাচ্ছি একটু চা খাওয়ার জন্য বা কফি শপে বসার জন্য বা ফটোকপি করার জন্য, দ্যাট টাইপ অফ থিং। সো এই ক্ষেত্রে কিন্তু আমি কলেজে যাচ্ছি না, কলেজের আশেপাশে যাচ্ছি, অর্থাৎ জায়গাটা নির্দিষ্ট নয়। ওকে, পরের এক্সাম্পলটা দেখে ফেলি। পরে বলছে যে দে ওয়ার ওয়াকিং টু দ্য এয়ারপোর্ট। আচ্ছা, পরেরটাতে বলছে তারা হাঁটছে কোথায়, এয়ারপোর্টের দিকে হাঁটছে, অর্থাৎ এয়ারপোর্টেই যাচ্ছে তারা, এরকম বোঝাবে। অর্থাৎ এটা হলো নির্দিষ্ট এয়ারপোর্টটাকে টার্গেট করে এয়ারপোর্টের দিকে যাচ্ছে। আর যখন বলা হবে দে ওয়ার ওয়াকিং টুয়ার্ডস এয়ারপোর্ট, দ্যাট মিনস তারা এয়ারপোর্টের দিকে কোনো একটা স্থানে যাচ্ছে, এয়ারপোর্টের পাশে কোনো একটা ক্যাফে বা রেস্টুরেন্টস অথবা কোনো একটা জায়গাতে তারা নিজস্ব কোনো একটা কাজে যাচ্ছে, এরকমই বোঝাবে। ওকে, পরেরটাতে চলে যাই। পরেরটাতে বলছে শি ইজ হেডিং টু দ্য ফুড অফিস। হেড, এটা একটি ভার্ব। আমরা জানি যে হেড মানে মাথা, বাট হেডটাকে আমরা হচ্ছে ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি, এই জন্য এটাকে যুক্ত করা হয়েছে, তখন এটা অনেকটা গোয়ের সিনোনিমটা হিসাবে ব্যবহৃত হয়। শি ইজ হেডিং টু দি ফুড অফিস, অর্থাৎ ফুড অফিসের দিকে সে যাচ্ছে, এরকম বোঝাবে, অর্থাৎ ফুড অফিসেই যাচ্ছে। আর যখন বলা হবে যে শি ইজ হেডিং টুয়ার্ডস দ্য ফুড অফিস, অর্থাৎ সে ফুড অফিসের দিকে যাচ্ছে, অর্থাৎ ফুড অফিসে যাওয়ার পূর্বেই সে থেমে যেতে পারে, অর্থাৎ ফুড অফিসের আশেপাশে কোনো একটা জায়গায় যেতে পারে, ফুড অফিসের আগেই কোনো একটা জায়গাতে যেতে পারে, অর্থাৎ স্থানটা নির্দিষ্ট নয়। এটি হচ্ছে টু এবং টু ওয়ার্ডসের মধ্যে বেসিক যে ডিফারেন্সটা সেটি, অর্থাৎ টু বসলে স্থানটা একেবারে নির্দিষ্ট যে সেখানেই যাওয়া হচ্ছে, আর টু ওয়ার্ডস যদি হয় তাহলে স্থানটা কখনোই নির্দিষ্ট নয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটি অবশ্যই স্পিকিংয়ে হেল্প করবে যখন আমরা ফ্লুয়েন্টলি এক্সামিনারের সাথে কমিউনিকেশানে যাব, তখন কিছু সূক্ষ্ম ডিফারেন্স থাকে, সো ওই ক্ষেত্রে আমরা সঠিকভাবে টু এবং টু ওয়ার্ডসের ব্যবহার করব। থ্যাংক ইউ ভেরি মাচ।